হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো ভিউয়ার্স, এই তো আজকের ব্লগটি শুরু করেছি। সকাল থেকে তো রান্না বান্না করতেছি। তো এখানে রান্নার করার জন্য পেঁয়াজটা হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। তো পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে এখন রসুন বাটা দিয়ে দিয়েছি। রসুনটাও হালকা ভেজে নিয়েছি। তো এই তো এখন কচু গুলো দিয়ে দিলাম। তো এগুলো হলো পানি কচু। আজকে এই পানি কচু দিয়ে তারপর ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো রান্না করার জন্য এই তো এখন ভালো করে কচুটা মশলার সাথে মিক্স করে নিচ্ছি। তো এখানে তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো স্বাদ মতো লবণ দিয়ে তারপর দিয়ে দেব হলুদ গুঁড়া। তো এই কচুমুখিটা খেতে অনেক ভালো লাগে। এই কচুমুখিটা আমি গ্রাম থেকে এনেছি। এটা পানি কচু। আমি ঢাকা থেকে এই কচুগুলো খাই না, কারণ এগুলা কোথা থেকে আনানো না আনে সেজন্য আমার পছন্দ হয় না। মানে এগুলো আমাদের নিজেদের জমিনে করা হয়েছে। তো ওইখান থেকে আর কি বাড়ি থেকে এনেছে। এখন এই কচুগুলো দিয়ে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো রান্না করার জন্য এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর এখন স্বাদ মতো দিচ্ছি তো মরিচের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি ঝালটা আমার পরিমাণ মতো দিয়েছি। তো আর কি এই তো হলো আমার ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে রান্না। তো ইলিশ মাছটা বেশি বড় না, ছোট। তো ছোট ইলিশ মাছের যে দাম, বাজারে গেলে ইলিশ মাছ কিনতে একদম ভয় লাগে, সাধ্যের মতো থাকে না। তারপর কি করব, কিনে আনি। এই তো এখন আমি কচুটা সিদ্ধ করে ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি। আর সাথে তেলাপিয়া মাছ ফ্রাই করেছি। এই তো তেলাপিয়া মাছটা প্রায় হয়ে গেছে। তো এই আর কি আজকের রান্না বান্না। তো হ্যাঁ, এই যে রান্না করা হয়ে গেল। তো কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। তো পরে কাঁচামরিচটা দিলে সুন্দর একটা কাঁচামরিচের ঘ্রাণ আসে, সেই জন্য মাঝে মধ্যে পরেও দেই অথবা আগেও দেই। তো এই তো আমরা মানুষ অল্প কয়েকজন, এই জন্য 4 পিস মাছ দিয়ে তরকারিটা রান্না করলাম। তো দুপুরে বৃষ্টি হচ্ছে, তখন ছাদে গেলাম। তা আমরা সবাই বৃষ্টিতে ভিজেছি, আমার মেয়েও, এটা আমার ছোট মেয়ে, তো বৃষ্টিতে ভিজতেছে। তা আমি একটু ভিডিও করলাম। মাঝে মধ্যে বৃষ্টিতে ভিজতে অনেক ভালো লাগে। তো মেয়েরা সব ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজে তারপর কিছুক্ষণ আনন্দ করলাম। তো এই তো, আর আমার ছাদ বাগানের গাছগুলো বৃষ্টির পানি পেয়ে কি সুন্দর সতেজ হয়ে গেছে। আর এটা হলো বিকালবেলা। বিকালে আমার বোন যে মানে আমার ভাগ্নি, ওদের বাসায় গিয়েছি। তো ওই ওদের বাসা থেকে, বারান্দা থেকে এই ভিডিওটা করলাম। এখানে একটা রেস্টুরেন্ট হয়েছে খুব সুন্দর, কিন্তু তখনই হঠাৎ করে বৃষ্টি আসছে। আর এই যে এটা খোলা জায়গায় এই রেস্টুরেন্টটা, কিন্তু তখন আবার মানুষগুলো সব ভিতরে চলে গেছে। খোলা রেস্টুরেন্টের এই একটা সমস্যা, বৃষ্টি হইলে আর বাইরে বসা যায় না, ভিতরে যেতে হয়। তো রেস্টুরেন্টটা নতুন চালু হয়েছে। তো ভাবছি একদিন যাব, ওইখানে খেয়ে আসবো। কিন্তু আর ওর বারান্দা থেকে আর কি ভিডিওটা করলাম। তো আমি আর আমার ছোট মেয়ে ওদের বাসায় গিয়েছি। ওই আমার নাতনির জ্বর, তো ওকে দেখার জন্য। তো এই তো এখন ও অনেক নাস্তা রেডি করছে। তো এখন ওর বারান্দার গাছগুলো একটু দেখতেছি আর ভিডিও করছি। তোর বারান্দার গাছগুলো খুব সুন্দর। তো নাস্তা রেডি করলো। তো এই তো এখন নাস্তা আমি আর আমার মেয়ে নাস্তা করব, আর আমার ভাগ্নি সহ আমার বোনের মেয়ে। তো এই তো পেঁয়াজি আর বাকরখানি, বিস্কিট, আঙ্গুর, চা। তো এগুলো নাস্তা করে তারপর বাসায় চলে আসবো। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলো। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।